ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। চলো তবে আজকে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড, সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। আর আমি এখন যাচ্ছি হচ্ছে এক্সারসাইজ করতে নিচে আমাদের জিমে। তো চলো, বেশ ওয়েদার বেশ ভালো আছে, এক্সারসাইজ করে এসে একটু গরম গরম চা নিয়ে, যদি সোনা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তাহলে ভাবছি একটু ছাদে যাবো, চা আর চায়ের সাথে চা নিয়ে। আমার এক্সারসাইজ ডান হয়ে গেছে, আর এদিকে যে বললাম একটু ছাদে যাবো চা নিয়ে, সেটা এখনো পর্যন্ত হলো না। সোনাও লেট করে বাড়ি ফিরলো। আদার্স বাবুকে দিয়েছি চা বানাতে। যবে থেকে ও চা বানানো শিখেছে তবে থেকে না আমার আর বানাতে ইচ্ছে করে না। ওর হাতের চা এত ভালো হয়ে গেছে, তাই তো। কি করলি বাবু? ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু চায়। হ্যাঁ, ওই যে এলাইচি যে তুমি এর মধ্যে দিয়েছো, এলাইচি একটা গন্ধ আছে না, ওই গন্ধ। চাটা খেয়ে ভেবেছি তো ছাদে যাব, যদি অন্ধকার না হয়ে থাকে। সোনা চলে এসেছে, ফ্রেশ হতে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। তো ছাদে গিয়ে চাটা খেয়ে আসবো। দেন আলুর পরোটা বানাবো আজকে রাত্রেবেলায়, ঠিক করেছি ডিনারটা ওই আমাদের 8টা সাড়ে 8টায় বেজে যায়। যতই ভাবি 7টার মধ্যে করবো, সোনা নারাজ, মানে না 7টার মধ্যে ডিনার করা যাবে না, 7:30 8টা বাজাতেই হবে। তো কী করবো, আর সবার সাথে যেহেতু একবেলা সবার সাথে বসে খাই, তো সবার কথা মতন চলতেই হবে, মানে মেনে নিতেই হবে সবাই যেটা বলছে। আমি প্রত্যেকদিন যদি একা একা খেয়ে নিই তাহলে তো ঠিক না। তো এই আর কি। ভরা ভরা গার্ডেন আমার। আর এই গার্ডেনে দেখো, এই প্রথম কিন্তু এই যে এই গার্ডেনের এই গাছটাতে বেলি ফুল ফুটলো। ও কত কড়ি এসেছে দেখতে পেয়েছো? মাই গুডনেস, একটা গাছে এত মাত্রায় কড়ি উঠেছে বিকজ অফ আমি কিছুদিন আগে যে কাটিংগুলো করেছিলাম সেই কারণে। আর এখানেও দেখো, এখানেও যে খুব একটা কড়ি এসেছে তা নয়, এখানেও ওই দেখো একটা থুকে এসেছে, আর এখানটাতে দেখো এখানেও এসেছে। আর মানে এটাই বোঝা গেল গাছে কড়ি, মানে গাছ ভালো রাখতে একটু মাঝে মাঝে কাটিং করতে হবে। যত্ন তো নেবেই, মানে আমি তো কোনো সার টার কিছু ডালি না। ওপরে যে বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, পুঁই শাক গাছ আছে, আর এখন ডাঁটা শাকও গাছ হয়েছে। তো আমি কখনো কোনো কিছুই যে এক্সট্রা কিছু যে সার ফার ওদের যে খাবার, সেগুলো আমি কিছুই দিই না। মেডিসিন দিই না, হ্যাঁ মেডিসিন দিই যখন ধরো একটু পোকা লাগে তখন, আর নইলে আমি জল আর মাটি একটু খুঁড়ে দিই ব্যাস। আর এই কাটিং করলাম কিছুদিন আগে, তাতেই আমার গাছ এমনিতেই হরা ভরা হয়ে যায়। আমার বাগানে মানে দুটো ব্যালকনিতে বেলি ফুল কিন্তু ভরা ভরা হয়ে আছে। এই পাশের ব্যালকনিতে এসেও দেখছি যে পুরো বেলি ফুল ভরে গেছে, আর এত সুন্দর গন্ধ, মানে তোমাদের বলে বোঝাতে। ও মাই গুডনেস, এই দেখো কত সুন্দর লাগছে। দেন এখানে একটা আছে, এই যে ও এই যে কড়িটা দেখো, পাশাপাশি থোকে থোকে কত কড়ি এতেও হয়ে আছে। এই দেখো কত কড়ি। হ্যাঁ, এতক্ষণ তো তোমাদেরকে আমি অরিজিনাল ফুল দেখালাম, এবার একটা তার থেকেও বেশি আরেকটা সুন্দর অরিজিনাল ফুল তোমাদেরকে দেখাই। চলো, এই দেখো, এটা আমি আমাদের বঙ্গসংঘের এক দিদি আছে, অমৃতা দিদি খুব ভালো ক্রুশের কাজ করে। কখনো টেবিল রানার করছে, কখনো সোয়েটার, মানে অনেক কিছু বানায়, আমি অত বলতেও পারবো না।
তো কৃষ্ণ ঠাকুরেরও অনেক জামা বানিয়েছে আমি দেখেছি। তো দিদিকে আমি এইটা দিয়েছিলাম, ফটো পাঠিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা 1 বছর আগে ইনস্টা ইয়া ফেসবুকে আমার কাছে রিলসে এসেছিলো এরকম একটা কার্টেন হোল্ডার। সো আমার খুব ভালো লেগেছিলো, আর আমি বলেছিলাম আমি যখন বাড়ি যাব ভেবে রেখেছিলাম তখন মাকে বলবো যে আমাকে এরকম দুটো বানিয়ে দাও আমার কার্টেন হোল্ডারের জন্য। তো সেটা আর হয়ে ওঠেনি ভগবানের ইচ্ছেতে, আর পূরণ হয়নি। তো যাই হোক, তো ওই ফটোটা আমি দিদিকে পাঠিয়েছিলাম যে আমার এরকম আশা একটা ছিল। তো ওটা দিদিকে পাঠানোর পর আমি বলেছিলাম যে দিদি আমি তো মাকে বলেছিলাম, সো সেটা আর হয়ে ওঠেনি, আমার খুব ভালো লেগেছে, তুমি কি এরকম বানিয়ে দেবে? তো দিদি বলেছিল ঠিক আছে আমাকে ফটোটা পাঠাস, আমি চেষ্টা করব। তো আমি ফটো পাঠিয়েছিলাম এবং দিদি এক টোটোরিয়াল চেয়েছিল আমার কাছে। তো আমার কাছে কোনো টোটোরিয়াল ছিল না, শুধু আমার কাছে এরকমভাবে ফটোই এসেছিলো। তো সেটাই আমি মানে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো এরকমভাবেই দিদি নিজের ট্যালেন্ট লাগিয়ে বানিয়েছে, আর দেখো কত সুন্দর বানিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। দুটো আছে আমার কাছে, এই যে এই দুটো, এটা একটু বেশি হেভি আর এটা একটু হালকা, বাট দুটোই বেশ সুন্দর হয়েছে। আর এই যে এরকমভাবে কার্টেনকে হোল্ড করা যাবে, দেখো খুব সুন্দর, আর এমনি সাজিয়ে রাখার জন্য বেস্ট। এই যে, আর এখানে তার দিয়ে দিয়েছে কারণ এই যে পাপড়িগুলো যেন একদম সোজা থাকে, কত সুন্দর। কালার কম্বিনেশনটাও বেশ ভালো লেগেছে। এটা কিন্তু ব্ল্যাক নয়, হয়তো ভিডিওতে ব্ল্যাক লাগছে, এটা কিন্তু খয়েরি কালারের, একদম কালচে খয়েরি যে কালারটা সেটা। চায়ের টেবিলে চা রেডি, আর আমি একটু সঙ্গে সঙ্গে সেওয়ের মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা মিক্সচার নিয়ে চলে এলাম। আর হাতটা সাজছে বিস্কুটের ডাব্বা নিয়ে। আমানের মুখ দেখো, কি হচ্ছে বাবু, ঘুম পেয়েছে? আকাশটা কেমন মেঘলা মেঘলা লাগছে, কিন্তু কোনো হাওয়া নেই, তবুও ওয়েদারটা ঠিক আছে অন্যান্য দিনে। ফটাফট চায়ের কাপে চুমুক দিন, হলে চাটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাবু ভালো হয়েছে। কি সুন্দর গন্ধ, সঙ্গে শোনা সুন্দর। লাগছেই না বাবু। এটাকে বলেছিলাম আলু সেদ্ধ করে যেতে, তো আলু সেদ্ধ করে গেছে এখানে। অ্যান্ড পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা কুচি কুচি করে আছে, আমি রসুন আর আদা বাটা নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা, যেমনটা বললাম। তো ওটাকে একটু স্ম্যাশ করে নিই আলুটা। আমার হালত দেখাচ্ছি তোমাদেরকে, বললাম ড্যাডা আলু বয়েল করে গেছে, এই দেখো কি বয়েল করেছে। আমি যেই আলু ফক দিয়ে ভাঙতে যাচ্ছি ও ভাঙছেই না, ভাঙা তো দূরের কথা, ফকটা আলুর ভেতরে যাচ্ছেই না, এরকম এতটা শক্ত। দিয়ে আবার কি করলাম, এই ফ্রাইং প্যানের মধ্যে একটু জল দিয়ে ওকে বয়েল করতে বসালাম। এই হচ্ছে আমার অবস্থা, আর এই হচ্ছে এদেরও কাজ। কখনো কখনো এত ভালো করে দেয় কাজ, মনে হয় যেন এর থেকে ভালো কোনো ড্যাডাই হবে না। আর কখনো কখনো এমন করে মনে হয় যেন কবে যে একটু শান্তিতে থাকবো আর কি, এরকম একটা ব্যাপার। যেখানে চলছে আলুর যে মশালাটা, যেটা আমি পরোটার মধ্যে দেবো পুরটা, ওটার মধ্যে সবই আছে, যেটা আমি শর্টে বানিয়েছি। শর্টে তোমরা চেক করতে পারো, কারণ পুরো এর রেসিপিটা আমি শর্টেই শেয়ার করেছি। আটার লেচি রেডি হয়ে গেছে এখানে, এই যে পুরের জন্য আলু মশালাও রেডি হয়ে গেছে। চলো এবার পুরগুলো ভরি।
পরোটা ভাজা, গরম গরম আলুর পরোটার সাথে কিছু না চাটনি, বাস আর দই। আজের সঙ্গে দিয়ে দিয়েছি আলু পরোটা গরম গরম বানিয়ে প্রথমে ওদেরকে দিয়ে দিলাম। আর আমার আর শোনার জন্য হচ্ছে ওখানে গরমা গরম। বাবু কেমন, ভালো আছে? নুন জাল সব ঠিকঠাক? তোরা খাবি দই? মত খাও, আমি আর পাপা একটু খাই ব্যাস। আলু পরোটার সাথে দই আর সাথে হচ্ছে টমেটো। সোনা চলে এসো। হাও করে মুখে ঢুকে। অনেকদিন বাদে কিন্তু আলু পরোটা বাড়িতে। ডিনার ডান। যাচ্ছি এখন একটু আম আনতে, কারণ এখানে এখন আমের সিজন, আর যেখানেই চোখ রাখবে সেখানেই আমই আম বিক্রি হচ্ছে। আর পাশ দিয়ে হেঁটে গেলে এত সুন্দর আমের একটা গন্ধ, মানে কি বলবো। তো ওই আম ঘরে থাকলে কি হয়, একটু নাস্তাতে আম মুড়ি খাওয়া যায়, একটু আমের লস্যি বানানো যায়, একটু আম রস বানানো যায়, বা আমের কেক আমি অনেক আগে বানিয়েছিলাম, তো ভাবছি আবারও ট্রাই করবো একদিন আমের কেক। তো এখন ওই একটু আমের ক্রেভিং হলো, তো তাই সোনাকে বললাম চলো একটু আম কিনে নিয়ে আসি, তার সাথে একটু আলুও ঘরে একটু বাড়ন্ত মানে একটু কম আছে, তো একটু আলুও কিনে আনবো। পাশে একটা ছোট্ট মার্কেট আছে যেখানে তোমার মানে ডেলি ইউজের জিনিসগুলো ফটাফট পাওয়া যায়। আমি ড্যাডাকে দিয়েও আনাতে পারি, কিন্তু যাই একটু যখন সময় আছে হাতে, সোনা আমি মিলে একটু বেরিয়ে পড়ি। জুতোটা কিনে দিয়ে ভালোই করেছি। যেখানে যাচ্ছ তুমি জুতোটা পরে যাচ্ছ, কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ কি কেন, তুমি তো বলেছিলে কেন কিনে দিলে তুমি আমাকে এত দাম দিয়ে জুতো, বলেছিলে কেন তাহলে তুমি? না না, আমি বলছিলাম কালকে যখন যাবে ইয়েতে ভ্যান সিটি, হ্যাঁ ভ্যান সিটি, ও সিটি, শোনা নামটা কেন ভুলে যাচ্ছ তুমি? ভ্যান সিটি যখন যাবি তখন ওখান থেকে কিনতে পারতে। না না ঠিক আছে। এই দেখো শুধু আমই নেই এখানে, আমের সাথে কত ওয়াটারমেলন, বড় বড় ওয়াটারমেলন, আর তার সাথে এখানে আনারস আছে। ওয়াও! আর এই যে আনারসগুলো দেখো, ও মাই গুডনেস। কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, সব লাইট যেহেতু বন্ধ হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, 9টা বাজে। তুমি বললে বন্ধ হবে না, দেখো সব ওরা বন্ধ করে খুলে রেখেছে কেউ না কেউ এখানে। ফ্রেশ তো নেই, বাট পাকা পাকা পাইনাপেল কিনে এনে তারপরে খাওয়ার মজা কিন্তু একটা আলাদাই। মানে ফ্রেশ মানে ফ্রেশ, আমি কি বলতে বোঝাতে চাইছি বলো তো, ওই যে জমি থেকে তুলে ওটার কথা না, এমনি তো ফ্রেশ আছেই। আর আমি শুনেছি নাকি পাইনাপেল তারাই কাটতে পারে যারা হচ্ছে কঞ্জুস। যারা কঞ্জুস না, যারা কঞ্জুস না, কেন? পাইনাপেল তো অনেক বাদ দেয়। যারা কঞ্জুস হয় তারা এগুলোকেও ছাড়তে পারে না, তো গলা চুলকায়। ঠিক আছে, তুমি কঞ্জুস হয়ে যাও শোনা, কারণ ওগুলো খাওয়া যাবে না একদম। কঞ্জুস হলে তো এগুলো থেকে যাবে। অত জানি না, আমি শুনেছি যে পাইনাপেল তারাই কাটতে পারে যারা, হ্যাঁ কঞ্জুস নয়, সরি কঞ্জুস নয়। তো তুমি কঞ্জুস না হয়ে যাও একদম। ঠিক বলেছ। কারণ ওগুলো খেতে পারবো না, গলা মালা চুলকায় বাবা। ওরা দোকানে ওরা কত সুন্দর কেটে দেয় না শোনা? ওরাও তো কাটতে কাটতে অভ্যস্ত। হ্যাঁ মিষ্টি, খুব মিষ্টি। হ্যাঁ। চলো ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা রঙিন ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। এখন টাইম হচ্ছে 12টা, শুতে যাচ্ছি, চলো গুড নাইট।